ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে করা হলো 17%। রিয়েলিটি কি? ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরিগুলো কি থাকবে? পুরো বিষয়টা সঠিকভাবে জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের পর আর কোনো কনফিউশন থাকবে না। 2010 সালের আগে পর্যন্ত সময়ে আমাদের রাজ্যে ওবিসি সংক্রান্ত সংরক্ষণ ছিল 7%। সেখানে কোনো এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি ছিল না। কিন্তু সময় পেরিয়েছে, 2010 সালের পরবর্তী সময়ে দেখা গেছে এই ওবিসিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ওবিসি এ তাদের জন্য রাখা হয়েছে 10% সংরক্ষণ, ওবিসি বি তাদের জন্য রাখা হয়েছে 7% সংরক্ষণ। এই নিয়ে মোট 17% সংরক্ষণ নিয়ে চলছিল আমাদের এই রাজ্যের সংরক্ষণ। এই ওবিসি 17% যে সংরক্ষণ, এটা চলছিল 2024 সালের মে মাস পর্যন্ত। এই মে মাসে মহামান্য কলকাতা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চের রায়ে ওবিসি সংরক্ষণকে বাতিল করা হয়। সেখানে পরিষ্কারভাবে জানানো হয় যে 2010 সালের আগের রোস্টার মেনে যে সংরক্ষণ চলছিল সেটুকুই কেবলমাত্র বরাদ্দ থাকবে। এই 17% সংরক্ষণ কিন্তু আর বহাল নেই। রাজ্য সরকারের তরফ থেকে এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের তরফ থেকে যৌথভাবে কিন্তু এই কেসটাকে নিয়ে যাওয়া হয় মহামান্য সুপ্রিম কোর্টে। সেখানে এক শুনানিতে জানানো হয় যে নতুন করে আবার সমীক্ষা করতে হবে এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে 3 মাস সময় চাওয়া হয় এবং সেখানে বলা হয় যে 3 মাস পরে তারা নতুন সার্ভে রিপোর্ট দেবে। এবার সেই শুনানির ডেট রয়েছে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে। কিন্তু এর মধ্যে ঘটে গেল আরও একটা ঘটনা। গত 2রা জুন 2025 তারিখে এই ওবিসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে আমাদের রাজ্য বিধানসভার মন্ত্রী পরিষদের বৈঠক থেকে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয় আগের যে 66টি জাতি ওবিসি সংরক্ষণের আওতায় ছিল তাদের মধ্য থেকে 64টি জাতিকে এই সংরক্ষণের আওতায় রাখা হলো এবং দুটো জাতিকে সমীক্ষার আওতায় রাখা হলো। অর্থাৎ এই দুটো জাতির উপরে এখনো সমীক্ষা চলবে এবং নতুন করে মোট 76টি জাতিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ আগের 64টি জাতি এবং নতুন করে 76টি জাতি অন্তর্ভুক্তিকরণের ফলে এখন এই মুহূর্তে 140টা জাতি কিন্তু এই ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকবে এবং এদেরকে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে আর রাখা হবে না। অর্থাৎ টোটালটাই কিন্তু ওবিসি হয়ে গেল। এবং আগে 2010 সালে আগে সময়ে যে 7% সংরক্ষণ ছিল তারপরে 17% করা হয়। এখনো এই যে মন্ত্রী পরিষদের বৈঠকে সেটাই উঠে এসেছে যে 17% কিন্তু এই সংরক্ষণ থাকবে। অর্থাৎ সেই 7% নয় 17%, যেটা 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত চলে এসেছিল যে 17%, সেই 17%ই কিন্তু সংরক্ষণ থাকতে চলেছে। অর্থাৎ এখানে দুটো জিনিস পরিষ্কার হলো, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি কিন্তু থাকছে না এবং 17%র যে রিয়েলিটি সেটা কিন্তু নতুন করে নয়। অর্থাৎ 17% 2010 সালের পর থেকে চলছিল, সেই 17%ই কিন্তু চলবে। শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিটা থাকবে না, মার্চের একটা ওবিসি নামেই কিন্তু সেই সংরক্ষণ বহাল থাকবে। এবং আগামী আর কয়েকদিনের মধ্যেই দেখা যাবে যে রাজ্য বিধানসভায় অধিবেশন রয়েছে, সেখান থেকে এই বিলটি পাস হয়ে গেলে কিন্তু সেটি আইনে পরিণত হয়ে যাবে। তারপরে বাকি প্রসিডিওর কিভাবে এগোবে সেই সমস্ত তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এবং অবশ্যই ইনফরমেটিভ যদি মনে হয় ভিডিওটা তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।